একটি মেয়ের গর্ভের সন্তানের ৩ মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে, তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? নামাজে সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? আমার ছেলে ৫ দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? ফরজ নামাজ শেষে বৈঠকে দুরূদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে, তাহলে কি তার অজু হবে? প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। চামেলি খাতুন, আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ। এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে তথাকথিত শান্তি বজায় রাখার জন্য, এটি জায়েজ নয়। বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। মোহাম্মদ জাহাঙ্গীর সানা, আপনি লিখেছেন, শিশুরা ঘুমের ভেতর হাসলে অনেকে বলে ফেরেশতাগণ তাদের সাথে খেলা করে, এটা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় যে শিশুরা ঘুমের ভিতরে হাসলেই ফেরেশতারা তাদের সাথে খেলা করে। তবে হ্যাঁ, একটা বিষয় বলতেই হবে, তা হলো শিশুরা যদি ঘুমের ভেতরে হাসেন, তো আমরা যেরকম ঘুমে অনেক স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তারাও দেখে, সেই স্বপ্ন দেখে তারা হাসে, এটাই হলো বাস্তবতা। আর সেই স্বপ্নে তারা যে কোনো কিছু দেখতে পারে, কাকে দেখে সেটা আল্লাহ ভালো জানে, শিশুরা ভালো জানে, যে দেখে সে জানে, বাচ্চা মানুষ। তো এই